এই ভারত পাকিস্তান বাঙালিরা এই হাবিজাবি খাইতে খুব পছন্দ করে। ভারত বাংলাদেশ ম্যাচ মাঠের ক্রিকেটে আমার বিবেচনায় ভারত পাকিস্তান ম্যাচ যেতে বেশি অ্যাড্রেনালিন তৈরি করে, মাঠের প্রতিদ্বন্দ্বিতা আরও বেশি হয়। ভারত পাকিস্তান ম্যাচ কাগজে কলমে যতখানি হাইপ তৈরি করে, মাঠের হাইপটা হচ্ছে তার 5 ভাগের 1 ভাগ। ইরফান পাঠান গতকাল ম্যাচ শেষে বলেছে যে ভারত ভার্সেস পাকিস্তান হচ্ছে আসমান জমিন। মানে অ্যাকচুয়ালি তো তাই। কে বলেছেন? সরি, ইরফান পাঠান। মানে অ্যাকচুয়ালি তো একটা ব্যাপার হচ্ছে কি যে আমি এর আগে গত 2-3 বছরে একটা কথা বারবার ঘুরে ফিরে বলেছি, সেটা হচ্ছে যে, বা আরও বেশি সময় ধরে, যে ভারত পাকিস্তান ম্যাচ কাগজে কলমে যতখানি হাইপ তৈরি করে, মাঠের হাইপটা হচ্ছে তার 5 ভাগের 1 ভাগ। রেদার ভারত বাংলাদেশ ম্যাচ মাঠের ক্রিকেটে আমার বিবেচনায় ভারত পাকিস্তান ম্যাচ যেতে বেশি অ্যাড্রেনালিন তৈরি করে, মাঠের প্রতিদ্বন্দ্বিতা আরও বেশি হয়। আপনি লাস্ট ফিউ টাইমস যদি আপনি ভারত পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশ ভারত ম্যাচ যদি আপনি হিসেব করেন, দেখবেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো তুলনামূলক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বাংলাদেশ এবং সেই ম্যাচ নিয়ে আমরা পরে কন্ট্রোভার্সিও দেখেছি যে অনেক কিছু হয়েছে। আপনি যেমন ধরেন যে 2022 বিশ্বকাপের ম্যাচটাই যদি আমরা ধরি, একটা সময় মনে হচ্ছে যে বাংলাদেশের ম্যাচটা লিটন যখন 50-তে ব্যাট করছেন মনে হচ্ছে ম্যাচটা নিয়ে যাবে। আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। সো এই যে 6,000 কোটি টাকার গল্পটা আমাদের শোনানো হয়, মিডিয়া রাইটস, ওয়ার্ল্ড ওয়াইড হাইপ, চেন্নাই থেকে কলম্বোর প্লেন টিকিট যেটা নর্মালি আপনার $300-350 টিকিট, সেটা $600-700 হয়ে যাচ্ছে। 80 থেকে $100 একটা মিড লেভেল হোটেল রুম বা লোয়ার মিড লেভেল হোটেল রুম, সেটা আপনার $200-250 দিয়ে, মানে স্পোর্টস ট্যুরিজম যেটা আমরা বলি। এই যে এত বড় মার্কেটটা, আইসিসির আয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়, লভ্যাংশ ডিস্ট্রিবিউশন, স্পন্সরের আয়, যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদের যে ইনভেস্টমেন্ট, সব কিছু মিলে ভারত পাকিস্তান ম্যাচটা আসলে, আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে টাকাটাই মূল, কারি টাকা কামানোই উদ্দেশ্য। ক্রিকেটটা যে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার জায়গায় প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে গেছে 1 দশকেরও বেশি সময়, এটা আসলে আইসিসিও জানে, ভারতীয় ক্রিকেট বোর্ডও জানে, পাকিস্তানও জানে, আমরাও জানি। কিন্তু ওই যে একটা আলগা হাইপ, সোশ্যাল সাইটে একটা আলগা হাইপ তৈরি করে সবার মধ্যে ওই ব্যাপারটা ছড়িয়ে দেওয়া। এবং হয় কি, আমরা তো সবাই উপমহাদেশেরই মানুষ, ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা সবাই মিলে তো একসঙ্গেই, মানে একই বেল্টের মানুষ না। সো আমাদের মধ্যে সস্তা এবং আলগা হাইপ তৈরি করাটা খুব সহজ, এবং আমরা খুব এনজয় করি এই সময়। আমরা এটা এনজয় করি, তো অবশ্যই এনজয় করি বলেই তো সহজ হয়। যে কোনো একটা কিছু সেটা আসলে বাস্তবিকভাবে সেটা আসলে মূল্যহীন হয়তো না, কিন্তু সেটার মূল্য অ্যাকচুয়ালি কম। কিন্তু সেই কম মূল্যবান বিষয়টা আমাদের সামনে যখন খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়, সহজ কথায় যে খাওয়ায় দেওয়া, এই ভারত পাকিস্তান বাঙালিরা এই হাবিজাবি খাইতে খুব পছন্দ করে। রাইট।